কইরে নিমাই, চল বাবা, দুর্গা দুর্গা। তরঙ্গিনী ভাতৃবধূর গমনপথের পানে তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট সুরে মন্তব্য করিল, ঢলানি। অথচ কয়েক ঘণ্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না। বিজলি ছেলের দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল, বর্দি কোথা গেলেন ঠাকুরঝি? ঠাকুরঝি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন। মুখ না তুলিয়া কহিলেন, এ সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দায় মেজবউ, রাখলেও বিপদ। ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই। বিজলি কথাটার তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না, ছেলে কাঁদিতেছে। সুশীলাবালা আহ্নিক পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন। তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন, বড় বৌমাকে দেখছি নে কেন তরি? বাবা, তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম। বোনাই বাড়ি গিয়েছেন গো, বুনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন। সুশীলাবালার নাকি মেয়ের চাইতে বউয়ের উপর টানটা অধিক, এমনি একটা বদনাম ছিল। বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন, এ কথা মিথ্যা নয়। শুধু তিনি বলিয়াই নয়, সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা বধূটিরও যেমন গুণের সীমা ছিল না, তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে। হাসিয়া গল্প করিতে, যত্ন করিয়া খাওয়াইতে, রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না। লজ্জা শরমের হয়তো একটু কমতি ছিল, কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না। কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন, তোর তাই হিংসা হচ্ছে না? বোনের ব্যথা উঠেছে বুঝি? আহা, তা যাবে বই কি, কথায় বলে মা বোন। মা